চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 43 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 43 পৃষ্ঠা গুণের ম্যাথ আছে, তবে একটু ভিন্ন নিয়ম বা ভিন্ন টেকনিকের মাধ্যমে অঙ্কগুলো করা হয়। তো দেখো, এই প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে 4500 গুণ হচ্ছে 700। তো এই গুণগুলো করার ক্ষেত্রে যখন এই শেষের দিকে শূন্য থাকবে, একটা বা দুইটা বা তিনটা এরকম শূন্য যখন থাকবে কোনো সংখ্যা শেষের দিকে, তখনই মাত্র আমরা এই নিয়মগুলো অ্যাপ্লাই করতে পারবো। তো এই গুণগুলো পাশাপাশিও করা যায়, আবার উপরে নিচে করা যায়। তো দুইটা নিয়মই তোমাদেরকে আমি দেখাবো। তো প্রথমে দেখো, ওই যে পাশাপাশি নিয়মটা আমি ফলো করি, এখানে করে দেওয়া আছে। তারপরে তোমাদের বোঝানোর সুবিধাটা আমি আবার এখানে লিখে দিচ্ছি যে 4500 গুণ হচ্ছে 700। তো এটা আমি পাশাপাশি করে দেখাচ্ছি। তো এই আবারও বলতেছি, যখনই কেবলমাত্র কোনো সংখ্যার শেষের দিকে এক বা একাধিক শূন্য থাকবে তখন আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করব। তো এই যে শেষের দিকে যদি শূন্য থাকে, সেই শূন্যটাকে আমরা এই মূল সংখ্যা থেকে আমি আলাদা করব, তবে গুণ আকারে। কীভাবে করতে পারি দেখো, এখানে 4500, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই 45 গুণ হচ্ছে এই শেষের দিকে যে কয়টা শূন্য থাকবে এই এক দিয়ে আমি ওই কয়টা শূন্য লিখব। মানে 45 গুণ হচ্ছে 1 লিখলাম, তারপরে এই যে দুইটা শূন্য আছে শেষে, এই কারণে একের পরে দুইটা শূন্য দিলাম। তার মানে আমি 45কে যদি 100 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 4500ই পাবো। তার মানে এই সংখ্যাটাকে ভেঙে আমি এটা লিখতে পারি। আবার পরের যে সংখ্যা 700, এটাকে আমি ভাঙবো, এই 7 গুণ আকারে এই শেষের দিকে দেখো শূন্য আছে কয়টা, দুইটা, তো আমি 1 দিয়ে দুইটা শূন্য লিখে দিলাম। তাহলে এই সংখ্যাটাও ভাঙা হয়ে গেল। আর এটা ভাঙার সময় সবসময় এই শূন্যগুলোকে এই আলাদা করতে হবে। যদি একটা থাকতো তাহলে কিন্তু 10 হতো, যদি তিনটা থাকতো শূন্য তাহলে একের পর আমরা তিনটে শূন্য দিতাম, 1000 হয়ে যেত। এখন এই শূন্য কেন্দ্রিক যে মানগুলো আছে সেগুলো আমরা একসাথে রাখবো, আর বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলোকে একসাথে রাখবো। যেমন এখানে এই 45, এটার সাথে গুণ এই 7টাকে আমি আগে নিয়ে আসবো, 7। আর এরপরে এই 100 আর এই 100 এইগুলো আমরা পাশাপাশি রাখবো। এই যে 100 গুণ এই যে পরের যে 100, এটা পাশাপাশি রাখবো। তো এখন দেখো, এই 45কে তাহলে 7 দিয়ে গুণ করবো। আমরা এই দুইটা আগে গুণ করে ফেলবো। এই 5 7টা 35-এর 5, হাতে আমার 3, এই 4 7টা 28, 28 আর 3 হয় 31, লিখলাম 31 গুণ দিয়ে। এখন আবার এই দুইটা সংখ্যা গুণ করব, যে এই দুইটা, এই 100 আর 100। তো এটা যদি গুণ করি, এই দুইটা শূন্য আর এই দুইটা শূন্য, লাস্টের দুইটাই শূন্য আছে। তো এই শূন্য বাদে এই 1 আর 1 যদি গুণ করি আমরা 1 পাবো। আর বাদ দিচ্ছি এখান থেকে দুইটা শূন্য, এখান থেকে দুইটা শূন্য, তাহলে মোট 4টা শূন্য বাদ দিচ্ছি, সেই 4টা শূন্য এখন দিয়ে দিব। তাহলে এই 100 আর 100 গুণ করলে এই সংখ্যাটা পাওয়া যাবে। এখন দেখো, এই যে লাস্টে 4টা শূন্য, এই শূন্য যে বাদ দিব, বাদ দিয়ে এখন থাকি কি 1, এই 1 দিয়ে যদি এটাকে গুণ করি 315কে, তাহলে 315ই পাবো। এখন বাদ দিচ্ছি যে 4টা শূন্য, সেই 4টা শূন্য আমি এখন বসাই দেবো। এটা হচ্ছে উত্তর। তো যদি এই টাইপের কোনো সংখ্যার শেষের দিকে এক বা একাধিক শূন্য থাকে তখন আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করে পাশাপাশি গুণ করতে পারি। আবার এই সেম অঙ্কটাই আমি উপরে নিচে চাইলেও করতে পারি, সেভাবে করে দেখাচ্ছি। দেখো, একই অঙ্কটা যদি আমরা এখন উপরে নিচে করতে চাই, সেই ক্ষেত্রে এই 4500 লিখলাম, এই 700কে নিচে লিখতে হবে। তবে আমরা এর আগে লেখার ক্ষেত্রে দেখছি যে ডান পাশ থেকে মিলিয়ে লিখতে হবে। তো এখানে ডান পাশ থেকে মিলাবো না, মিলাবো হচ্ছে শূন্য বাদের যে সংখ্যা, শূন্য বাদের যে অঙ্ক শূন্যর আগে, সেই অঙ্কটা মিলাবো। যেমন এখানে আছে 5, তো এই 7কে এই 5 বরাবরই লিখতে হবে, এই 5 বরাবর 7 লিখব। এখন এরপরে 2টা 3টা 4টা 5টা যে কটা শূন্য থাক সেই শূন্যগুলো পরে দিয়ে দিব। এখানে 2টা আছে বিদায় কিন্তু মিলে গেছে। যদি একটাও থাকতো, যদি একটা শূন্য থাকতো তখনও কিন্তু আমরা এই 5-এর নিচেই 7 লিখতাম, বা যদি 3টা শূন্য থাকতো তখন এই এরপরে আরেকটা শূন্য দিতাম। তো এইভাবে লিখতে হবে। এই শূন্য যদি শেষের দিকে থাকে তখন এইভাবে লিখে গুণ করতে হবে। এখন দেখো, এই যে আমরা শূন্য, উপরে আছে 2টা শূন্য, নিচে আছে 7-এর পরে 2টা শূন্য, এই শূন্যগুলো বাদ দিয়ে আমরা গুণ করব। 5 7টা 35-এর 5, হাতে আছে আমার 3, 4 7 28 আর 3 31। এখন এইখান থেকে 2টা শূন্য আর এখান থেকে 2টা শূন্য বাদ দিছি, তার মানে টোটাল কয়টা শূন্য বাদ দিছি, মোট 4টা শূন্য। সেই 4টা শূন্য আমি যে এখানে বসাই দিলাম। তো এটাই হচ্ছে উত্তর। তো উপরে নিচে চাইলে তোমরা এভাবেও করতে পারো, আবার এর আগে যেটা দেখালাম পাশাপাশি সেভাবেও কিন্তু এই অঙ্কগুলো করা যায়। তো এরপরে দেখো, নিচের দিকে এই সেম নিয়মের আরও কিছু ম্যাথ আছে। যেমন দেখো, এই 1 নম্বরে এই 54 গুণ আছে 72 সমান কত, 3888।
ব্যবহার করে এই 5400 গুণ হচ্ছে 7720 হিসাবটি উপর নিচে সহজে সমাধান করার চেষ্টা করি। দেখো এই যে এখানে এই 5400 লিখছে, এরপরে দেখো যেটা আগে বলতেছিলাম যে এই অঙ্কের নিচে এই যে যেমন এখানে 4, এই 4-এর নিচে পরের অঙ্ক এই যে 720, এই 720 এই 20-এর এই 2টা কিন্তু এই 4-এর নিচেই লিখতে হবে। এরপরে যে কয়টা শূন্য উপরে আছে বা নিচে আছে সেই শূন্যগুলো ডান পাশে থেকে যাবে। এখন আমরা যদি গুণ করি, দেখো এই 4 দুগুণে হয় 8 আর 5 দুগুণে হয় 10 লিখলাম। এখন দেখো এটা এই শূন্য যদি আমরা বাদ দিই, এই শূন্যগুলো বাদ দিই, তাহলে কি এই 2 একক স্থানীয় অঙ্ক আর 7 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, তার মানে একক স্থানীয় অঙ্ক শূন্য দিলাম, তাহলে 4 7 28 এই দশক স্থানীয় অঙ্ক বরাবর বসবে। 4 7 28 8, হাতে আমার 2, 5 7 35 আর 2 37। এখন আমরা এটা যোগ করব। দেখো এই 0 আর 8 যোগ করলে 8, 8 আর 0 যোগ করলে 8, 7 আর 1 8, এই 3। এখন আমরা এখান থেকে বাদ দিয়েছিলাম কয়টা শূন্য, এই 2টা আর এই যে একটা 3টা, সেই 3টা শূন্য যেখানে বসাই দিলাম। তাহলে এটাই কিন্তু তোমার এই যে এটাই হচ্ছে উত্তর। আবার সেম অঙ্কটা যদি আমরা পাশাপাশি করি সেটাও করতে পারি। দেখো এই 54 থেকে 100কে আমি আলাদা করলাম, আবার 720 থেকে এই 72 গুণ হচ্ছে এই 10 এটাকে আলাদা লিখলাম, মানে একের পরে 2টা শূন্য আর এখানে একের পরে একটা শূন্য। এখন এই 54 গুণ হচ্ছে 72 এই সংখ্যাগুলো একসাথে রাখলাম, আর শূন্য কেন্দ্রিক যে সংখ্যা দুটো সেগুলোকে আমরা একসাথে রাখলাম এই যে। তাহলে এই 54 গুণ 72 এটা কিন্তু এখানে করেই দেওয়া আছে যে 54 গুণ 72 3888 ব্যবহার করে। তো এটা আমরা এই যে এখান থেকে ব্যবহার করলাম, বা যদি এটা দেওয়া না থাকে সেই ক্ষেত্রে তোমাকে এটা আলাদা রাফ করে নিতে হবে। তো এখন এই 3888 পেলাম আর এখানে পেলাম কত 1000। তাহলে দেখো একের পরে এখানে শূন্য আছে কয়টা 3টা। এই যে নিচের টানটা আমি আগের অঙ্কের ক্ষেত্রে দিলাম বা এখানে দিচ্ছি, এটা কিন্তু তোমাদের দিতে হবে না, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে যে শূন্যগুলো বাদ দিয়ে এখানে থাকে 1, তো 1 দিয়ে যদি 3888কে আমরা গুণ করি তাহলে কিন্তু 3888 পাবো। আর এই যে বাদ দিচ্ছি 3টা শূন্য, সেই 3টা শূন্য যে এখন দিয়ে দিলাম, তাহলে এটাই কিন্তু উত্তর। তো আমরা এই পাশাপাশি করি বা উপরে নিচে করি, দেখো একই উত্তর কিন্তু পাচ্ছি। তাহলে আমরা প্রথমে সংখ্যাগুলোকে শেষের শূন্য ব্যতীত গুণ করছি, এরপর গুণকের শেষে মোট যে কয়টি শূন্য রয়েছে ততগুলি শূন্য গুণফলের শেষে বসাই। এই যে প্রথমে যে শূন্যগুলো ছিল বাদ দিছি, বাদ দিয়ে গুণ করছি, আর বাদ দেওয়া শূন্যগুলো পরে আমি নিচে বসাই দিছি। তো এরপরে দেখো পরের পৃষ্ঠা মানে 44 পৃষ্ঠার 1 নম্বরে এই একই নিয়মের কিছু ম্যাথ আছে যে 21 গুণ হচ্ছে 34 সমান কত হয় 714। এখানে করেই দেওয়া আছে, ব্যবহার করে নিচের গুণগুলি করি। এখানে 3টা অঙ্ক আছে, এই 3টা অঙ্ক আমরা যে এই গুণের এই মানটা ব্যবহার করে এই গুণগুলো সমাধান করব। দেখো যে 1 নম্বর ম্যাথটা যেটা যে 210 গুণ হচ্ছে 340, তাহলে এইখানে আমরা ব্যবহার করব কি 21 গুণ 34 সমান 714, এটা ব্যবহার করব। তো এখন এই শূন্যগুলোকে তাহলে আমি আলাদা করব। এই যে 21 গুণ হচ্ছে শূন্য আছে কয়টা একটা, তো 1 দিয়ে একটা শূন্য দিলাম, গুণ এখানে 340, তো এখানে 34 লিখলাম, আর এখানে শূন্য আছে একটা, 34 লিখে গুণ লিখে আমরা একের পরে একটা শূন্য দিয়ে দিলাম। তো এখন এই 21 আর 34 এই সংখ্যা দুটাকে আমি পাশাপাশি নিয়ে আসবো। 21 গুণ হচ্ছে কত 34, আর এই শূন্য কেন্দ্রিক যে মানগুলো আছে সেগুলোকে আমরা আলাদা করে ফেলবো, মানে পাশাপাশি রাখবো। তো এখন দেখো যে 21 আর 34 এই যে এই দুইটা গুণ করে আমরা কত পাচ্ছি, এটা দেয়া আছে 714, তাহলে আমরা এই দুইটার পরিবর্তে লিখবো কত 714। আর এইখানে দেখো এইখানে আছে একটা শূন্য, এখানে আছে একটা শূন্য, তাহলে 1 আর 1 গুণ করলে কত পাচ্ছি 1, আর এই দুই পাশে দুইটা শূন্য, মানে এখান থেকে একটা শূন্য বাদ দিচ্ছে, এখান থেকে একটা শূন্য বাদ দিচ্ছে, এই দুইটা শূন্য বসাই দিলাম। তো এখন আবার দেখো এই দুইটা শূন্য বাদ দিয়ে এখানে থাকে 1, তো 1 দিয়ে যদি 714কে আমরা গুণ করি তাহলে 714ই পাবো, আর এই বাদ দেওয়া দুইটা শূন্য এখানে দিয়ে দিলাম, তাহলে এটাই হচ্ছে উত্তর। তো একইভাবে আমরা এই পরের যে ম্যাথ 2 নম্বর ম্যাথটাও করব। দেখো 2 নম্বর ম্যাথে আছে যে 2100 গুণ হচ্ছে 34, তো একইভাবে আমরা এই গুণটাও করব। তাহলে দেখো এই দুইটা শূন্য আছে, এটাকে আগে আলাদা করি। 21 গুণ হচ্ছে, এখন দেখো একের পরে কয়টা শূন্য দিব, এখানে যেহেতু দুইটা আছে একের পরে দুইটা শূন্য দিলাম, তারপরে এখানে শুধু 34 আছে 34ই রাখলাম। তো এখন এই শূন্য কেন্দ্রিক মান যেটা আছে একটা 100, সেটাকে আমি আলাদা রেখে 21 আর 34 পাশাপাশি নিয়ে আসবো। 21 গুণ কত 34, আর এই 100কে পরে নিয়ে যাব। তাহলে 21 আর 34 এটা গুণ করলে কত পাচ্ছি 714, এটা কিন্তু দেয়া আছে, আর এই 100টাকে আমরা পরে লিখে দিলাম। তো এখন এই দুইটা শূন্য বাদ দিলে এখানে থাকে 1, তো 1 দিয়ে 714 গুণ করলে 714ই পাচ্ছি।
আর এই বাদ দেওয়া দুটো শূন্য এখানে দিয়ে দিলাম, তাহলে এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 3 নম্বর ম্যাথ, এই ম্যাথগুলো কিন্তু একই নিয়মের, 1 2 3 তিনটা ম্যাথই একই নিয়মের। তো এখানে ছিল 210, গুণ আছে কত 3400। তো এখন দেখো এই 210 এখানে আমরা 21 গুণ কত লিখব, 1 দিয়ে একটা শূন্য, যেহেতু একটা শূন্য আছে, আর এখানে লিখব 34 গুণ দিয়ে এখানে আছে দুইটা শূন্য, তো 1 দিয়ে দুইটা শূন্য লিখলাম। মানে এইখানে শেষের দিকে যে কটা শূন্য থাকবে 1 দিয়ে ওই কটা শূন্য গুণ আকারে লিখে দেব। এখন এই 21 আর 34 এই সংখ্যাটাকে আমরা পাশাপাশি নিয়ে আসব, মানে শূন্য কেন্দ্রিক মান ছাড়া যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা পাশাপাশি নিয়ে আসলাম। এখন এই শূন্য কেন্দ্রিক মানগুলো 10 আর 100কে পাশাপাশি রাখবো। তো 21 আর 34 এটা গুণ করলে আমরা পাচ্ছি কত 714। আর এইখানে আছে একের পর একটা শূন্য, এখানে আছে দুইটা শূন্য, তো বাদ দিলে থাকে 1 আর 1, গুণ করলে কত হবে 1, আর এই বাদ দেওয়ার শূন্য 3টা দিয়ে দিলাম এখন। তাহলে এখন এই 3টা শূন্য বাদ দিয়ে যদি বাদ দিই তাহলে এখানে থাকবে 1, তো 1 দিয়ে 714কে গুণ করলে পাচ্ছি কত 714, আর বাদ দিয়েছি যে 3টা শূন্য, সেই 3টা শূন্য এখানে দিয়ে দিলাম। তাহলে এটাই হচ্ছে উত্তর। তো আজকের ভিডিওতে আমরা এই 43 পৃষ্ঠা আর 44 পৃষ্ঠার উপরের দিকের একটা ম্যাথ এটুকুই সমাধান করে দিলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পরের ভিডিওতে 44 পৃষ্ঠার যে আরও যে ম্যাথগুলো আছে সেগুলো সমাধান করে দেবো। আল্লাহ হাফেজ।